প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা নতুন সিলেবাসে বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ উইথ বেঙ্গলির মেজর বাংলা সেমিস্টার 1-এর 2024-এর এক্সামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে বড় প্রশ্ন 10 নম্বরের প্রথম প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস বিবৃত করো। পরের প্রশ্ন 2 নম্বর, উপভাষা কাকে বলে? বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন 3 নম্বর, বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে আলোচনা করো। বাংলা শব্দভাণ্ডারের মৌলিক ও আগন্তুক শব্দগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা উপভাষাকে কয়টি বর্গে ভাগ করা যায়? রাঢ়ী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি বা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন 5 নম্বর, শব্দার্থ পরিবর্তনের কারণগুলি লেখো। শব্দার্থ পরিবর্তনের মূল ধারাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন 6 নম্বর, ধ্বনি পরিবর্তনের মূল সূত্রগুলি সংক্ষেপে আলোচনা করো। স্বরধ্বনি পরিবর্তনের মূল সূত্রগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো, অথবা বলা যেতে পারে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের মূল সূত্রগুলি উদাহরণ সহ আলোচনা করো। অর্থাৎ ধ্বনি পরিবর্তন সম্পূর্ণটা না পড়লে পার্ট স্বরধ্বনি পড়তে পারে কিংবা ব্যঞ্জন ধ্বনি পড়তে পারে। পরের প্রশ্ন 8 নম্বর, সমাজ ভাষা কাকে বলে? ধর্ম, পেশা, লিঙ্গগত কারণে বাংলা সমাজ ভাষার যে পরিবর্তন হয় বা বৈচিত্র্য হয় তা আলোচনা করো। এরপর মাঝারি প্রশ্ন বা 5 নম্বরের প্রশ্ন, সেখানে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে দেখো। 1 নম্বর প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ঝাড়খণ্ডী উপভাষার ভৌগোলিক অবস্থান বা সীমানা নির্দেশ করে এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, উপভাষা কাকে বলে? উপভাষার বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন 4 নম্বর, শব্দার্থের সংশ্লেষ বা অর্থ সংক্রমণ বা শব্দার্থের সংকোচ বলতে কি বোঝো? উদাহরণ দিয়ে বোঝাও। পরের প্রশ্ন 5 নম্বর, স্বরসঙ্গতি ও সমীভবনের দৃষ্টান্ত সহ সংজ্ঞা দাও। পরের প্রশ্ন 6 নম্বর, বাংলা শব্দভাণ্ডারের আগন্তুক বা কিতরীন শব্দ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, আইপিএ বলতে কি বোঝো? আইপিএর গুরুত্ব লেখো। 8 নম্বর, নিচের বাংলা অনুচ্ছেদটিকে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা আইপিএতে পরিবর্তিত করো। যদি আমরা এখানে অনুচ্ছেদটা দিইনি, যে কোনো অনুচ্ছেদ আসতে পারে। পরের প্রশ্ন 9 নম্বর, বাংলা ভাষার ক্রমবিকাশ কিভাবে হয়েছে তা লেখো। পরের প্রশ্ন 10 নম্বর, আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন 12 নম্বর, প্রাচীন বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, সীমানা নির্দেশ করে বরেন্দ্রী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, উদাহরণসহ সংজ্ঞা দাও বা ব্যাখ্যা করো। অভিশ্রুতি ও অপিনিহিতি, স্বরভক্তি বা বিপ্রকর্ষ ও নাসিক্যীভবন। পরের 3 নম্বর, স্বরসঙ্গতি ও বিপ্রযাস। পরের সমীভবন ও লোক নিরুক্তি, ব্যঞ্জনদিত্য ও জোর কলম শব্দ। 15 নম্বর প্রশ্ন, উদাহরণসহ ব্যাখ্যা করো। শব্দার্থের অর্থের উন্নতি ও অর্থ সংশ্লেষ। 2 নম্বর, শব্দার্থের অপকর্ষ বা অবনতি ও শব্দার্থের প্রসার। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, সীমানা নির্দেশ করে কামরূপ উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে তোমাদের বড় প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছে বা 5 নম্বরের প্রশ্ন, সেগুলো উলট পালট হয়ে আসতে পারে। এবং যেহেতু নতুন সিলেবাস, এটা প্রথম পরীক্ষা, সেই কারণে তোমাদের প্রশ্ন কিছু বাড়তি দিতে হয়েছে। যেহেতু প্রথম পরীক্ষা, যে কোনো প্রশ্নই পরীক্ষায় আসতে পারে সিলেবাস অনুসারে, ফলে পুরো সিলেবাসটা সম্পূর্ণ করে কভার করে আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন শুধু নয়, যাতে কোনো প্রশ্নই তোমরা সব প্রশ্নের উত্তরই করে আসতে পারো, ঘুরিয়ে প্রশ্ন পড়লেও কোনো সমস্যা না হয় বা জটিল প্রশ্নের কারণে কোনো প্রশ্ন ছেড়ে আসতে না হয়, সেদিকে লক্ষ্য রেখে একটা বিস্তৃতভাবে সব ইম্পর্টেন্ট প্রশ্নগুলি কিন্তু বলে দেওয়া হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই।